শেখ হাসিনা কি তাহলে দেশ ছেড়ে পালালো? এটি কি গুজব নাকি সত্য? তার জন্য ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। তাছাড়া ফেসবুকে স্টেপ ডাউন হাসিনা নামে একটি হ্যাশট্যাগ ট্রেন্ডিং আছে। হ্যাশট্যাগের মানে কি, এসব নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে শেখ হাসিনা সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখি। বন্ধুরা, শেখ হাসিনা হলেন বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি বাংলাদেশের স্বাধীনতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তার কন্যা। বন্ধুরা, শেখ হাসিনা প্রথম ক্ষমতায় আসেন 1996 সালে এবং সর্বশেষ 2024 সালে পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং ইনি পৃথিবীর ইতিহাসে দীর্ঘ সময়ের মহিলা প্রধানমন্ত্রী। তাহলে তিনি নিশ্চয়ই এই 20 বছরে দেশের জন্য অনেক কিছু করেছে। তাহলে চলুন একবার দেখে নিই তিনি দেশের জন্য কি কি করেছেন। শেখ হাসিনা বঙ্গবন্ধু সেতু, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মেট্রো রেল, শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ সহ আরও অনেক প্রজেক্ট বাস্তবায়ন করেছে এবং 2041 সাল নাগাদ ডিজিটাল বাংলাদেশ নামে একটি প্রজেক্ট বাস্তবায়ন করার কথা রয়েছে। তাছাড়া তিনি 2017 সালে 70,000 রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে ব্যাপক আলোচনায় এসেছিলেন। তাহলে তিনি দেশের জন্য এত কিছু করার পরও তাকে নিয়ে এত সমালোচনা কেন? তাছাড়া বিগত কয়েকদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টেপ ডাউন হাসিনা নামে একটা হ্যাশট্যাগ ট্রেন্ডিং আছে। এটার মানে হলো শেখ হাসিনার পতন চাই ওই দেশের কিছু সংখ্যক জনগণ। কিন্তু কেন? ওই দেশের জনগণের দাবি প্রজেক্টগুলো বাস্তবায়ন করতে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। তাছাড়া বিদেশে কোটি কোটি টাকা অর্থ পাচারের জন্য সরকারকে দায়ী করছে ওই দেশের জনগণ। তাছাড়া নিয়মিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, খুন, ধর্ষণ সহ আরও নানা অপরাধের জন্য শেখ হাসিনার ব্যর্থতাকে দায়ী করছে ওই দেশের সাধারণ জনগণ। তাহলে কি হাসিনা জনগণের চাপের মুখে দেশ ছেড়ে পালালো? এরকম একটা গুজব ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে কিছু লোকেরা। আসলে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী রাজনৈতিক সম্পর্ক জোরদার করতে আগামী 21শে জুন স্পেন এবং 23 থেকে 25 জুন G20 অধিবেশনে যোগ দিতে ব্রাজিল যাচ্ছে শেখ হাসিনা। এ বিষয়ে আপনার কি মতামত নিচে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে এই ধরনের কন্টেন্ট আপনাদের জন্য আরও নিয়ে আসতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।